আর নারী কমিশন সংস্কার করে প্রতি তাদেরকে শ্রমের মর্যাদা দিতে হবে। কথা বলেন। আমাদের সব আলেমের দাঁড় করাই ক্রস ফায়ারে মারিয়ে লান আর আঙ্গরে বেজ্জিতি করিয়েন না। আল্লাহ এই গ্রন্থে করতেছে জিনার শাস্তি মৃত্যুদণ্ড, আর কমিশনের সুপারিশ করছে কি মহিলারা সোনামণি হোটেল চলিব বেচা কিনা করব। কত বড় খারাপের খারাপ হইলে আল্লাহ কইছে জিনা করলে তারে পাথর দিয়ে হত্যা করো। পাথর হচ্ছে জাহান্নামের একটা অংশ। যে আল্লাহ 9,30,00,000 মাইল দূর থেকে অক্সিজেন পাঠাইতেছে আপনাকে, অক্সিজেনটা আপনার এসি ফিল্টার দিয়ে সেন্ট্রাল এসি দিয়ে বাতাসটা খাওয়া, সচিব সাহেবের যাতে কষ্ট না হয়, দুর্বল মানুষ, রিটায়ার্ডের মানুষ। আল্লাহ এসি ফিল্টার দিয়ে দিছে গাছের পাতা, 2 কোটি ছিদ্র গাছের পাতা দিয়ে নাইট্রোজেন চক্রের মাধ্যমে অক্সিজেন নেই। এখানে হলো ফুসফুসে 4 কোটি ছিদ্র, এই ফিল্টার দিয়ে তারপর অক্সিজেন মানুষটা বাঁচে। লৌহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, অক্সিজেনে 4টা দাগ খেলে তখন সচিব সাহেব আর আফসারি সাহেব বাবের লগে খেলে আই লাভ ইউ। কথা কর, যদি যদি জোরে কর, যদি অক্সিজেন বন্ধ হয় কি তো অঙ্গ সচিব সাহেব। এই যে সচিব সাহেবের যে ফিল্টারটা আসতেছে কোথা থেকে? 9,30,00,000 মাইল দূরে। কোথা থেকে? সূর্য থেকে। বেড়া কে কয়? হযরত আল্লামা নিউটন। ইয়ার আই হুজুরের কথা। সচিব সাহেব কই দেই না আসেনি কনময় আপনি ফিসের কাল সে বললেন কা আল্লাহ আপনারে 38 জনের একজন বানাইছে বাংলাদেশের, আপনার কলজের মধ্যে বইয়ের লিল্লাহে তাকবীর। ওই নাসির ভাই অস্ট্রেলিয়া তো চলিয়েছে, বিমানও দোয়া করি যাতে আপনার বয়ারটা শুনতে পারি। এত ভালো তোরা বাসা সাহারে আমি প্রমাণ পাই গেছি। তো এখন অক্সিজেনটা কোথা থেকে আসলো? সূর্য থেকে। কোথা থেকে? কোনদিন খেয়াল করছেন? করোনা ভাইরাসের টিকা দিছেন, কিন্তু আল্লাহ ব্যবস্থা করতেছে আপনার সূর্য থেকে আপনাকে বাঁচায় রেখেছে অক্সিজেন দিয়া। সেখান থেকে আসতেছে হাইড্রোজেন। হাইড্রোজেনটা দিতেছে তাপমাত্রা হলো 5 কোটি ডিগ্রি সেলসিয়াস। সেখান থেকে আস্তে আস্তে কমায় 26-27 ডিগ্রিতে আসে সোনামণি। 80 গাছের পাতার ভিতরে 80 নাইট্রোজেন চক্রের মাধ্যমে আস্তে করে এখানে ঢোকে। সেই বান্দাকে বলতেছে আল্লাহ, বান্দা তুই যদি জিনা করস, ও হাত খোলেন আমার মতো একটু ইমোশন দেখান, ও জোরে কর, ও জোরে কর, ও তুই যদি জিনা করস তোরে ফাতরে ফাতরে উড়ালাইম। কে কয়? এখন দেখা আল্লাহর কে কয়? আর সাইকু আর সাইকাতু ইজা জানায়া ফারজুহুমা। বুড়া বুড়ি যদি জিনা করে আল্লাহ কো তারে ফাতরে উড়ালা। আর নারী কমিশন সংস্কার করে প্রতি তাদেরকে শ্রমের মর্যাদা দিতে হবে। কথা বলেন। আমাদের সব আলেমের দাঁড় করাই ক্রস ফায়ারে মারিয়ে লান আর আঙ্গরে বেজ্জিতি করিয়েন না। আল্লাহ এই গ্রন্থে করতেছে জিনার শাস্তি মৃত্যুদণ্ড, আর কমিশনের সুপারিশ করছে কি মহিলারা সোনামণি হোটেল চলিব বেচা কিনা করব। কথা বলেন না কেন? কথা বল। জুমার নামাজ পড়তে আইছ, কোরআন বুঝি নাও, কোরআন বুঝি নাও। এইভাবে এই জিনিসগুলো নিয়ে ইসলামটারে তারা পরকাল সম্পর্কে সন্দেহ করত। 2 নম্বর অপশন যে হাদিসটা বলছি, সিবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলমানদেরকে গালিগালাজ করা ফুসুকি। আলেমদেরকে তো গালিগালাজ করা মারাত্মক মারাত্মক গুনাহ। নবীরে গালি দিলে ইমান থাকেনি। নবীর স্টার্টিং সিটে আছে কে? আলেমেরা। আপনি ওই দৃষ্টিতে কথা বলবেন। আপনার স্বার্থের বাইরে গেলে খালেক, তখন খালেক বিরোধিতা চলে যায়।
আমাদের কথা যদি ভালো না লাগে মনে করবেন আপনার ইমানের সমস্যা। প্রিয় বন্ধুরা, ঠাট্টা করতে এভাবে ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন, এই লোকের কাছে নদনা কোরআন নাযিল হয়েছে, ওরে 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 এটা পাগল না। তারা কি বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন, কি বলতো? আমি তো অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যাই, এদিকে এদিকে চান না ভাই। আহা, এখন কোনো কথা বলিয়েন না, আমি সব কাজ করে দিব আপনাদের। আল্লাহর রাস্তা আমার দিকে চান। এই আমাদের অনুষ্ঠানটা সারা ওয়ার্ল্ড দেখতে পাচ্ছে। আপনারা মনে করছেন এটা সোনাইমুড়ির অনুষ্ঠান, এই জন্য এই জিনিসগুলো এলাকার বদনামি হবে, শুধু আমার দিকে তাকাই থাকে। প্রিয় বন্ধুরা, নবীরে কয় পাগল, আবার অনেক সময় কয় কি ওয়াকালাল কাফিরুন হাযা সাহিরুন কাযযাব, এই নবী হলো জাদুকর, তার ওয়াজ শুনলে মানুষ জাদুর মতো তাসির হয়ে হেদায়েত হয়ে যায়। কাযযাব, মিথ্যুকের মিথ্যুক। নবীরে কি কয়? তা আমি আফসারিনে সিটার কয়, বাটপার কয়, কিতা কিতা কার দালাল কয়, যার জীবনে দেখি না আমি বলে কার দালাল হয়ে গেছে। এগুলা কাদের কথা? কাফেরদের মতো কথা। নবীরে মক্কা ইউনিয়ন পরিষদে তো হযরত আবু জেহেল ফাঁড়া সার্টিফিকেট দিছে অনলাইনে, আর মুগিরা হারামজাদা ইউনিয়ন সচিব, হ্যাঁ হারামজাদা আল্লাহ কইছে কতুল্লিন বায়দা জালিকা জানি 9টা গালি তারে আল্লাহ দিছে সূরা কলমে। মুগিরা হারামজাদা সহ ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট সনদ দিছে নবী আল আমিন। কি আমিন? নৌকা মেম্বার ভিতরে ওগা মেম্বারও কোনো মুসলমানের ছিল নি? মক্কা ইউনিয়ন পরিষদে কোনো মুসলমান মেম্বার আসিল নি? বেগুন কে আবু জাহেলের লোক আসিল না? আবু জাহেলের বাচ্চু ভাই, মিন্টা ভাই, টুটুল্লা ভাই, এ জোনটা ভাই, হযরত আবু জাহেলের লোকটা তারা। কথা বলেন না, বলেন না। দেখেন নবীরে কয়, আল্লাহ কোট করে দিচ্ছে সূরা সুয়াদের 4 নম্বর আয়াত, হাযা সাহিরুন কাযযাব, এই নবী জাদুকর এবং মিথ্যুকের মিথ্যুক। নাউজুবিল্লাহ। আমাদের আলেমদেরকে এই জামানার মানুষও মিথ্যুক মনে করে, এই কারণে হেদায়েত আপনাদের নসিবে হচ্ছে না। অনেকগুলো কথা বলতে পারলাম না। নবীর উম্মতের দিয়েও তারা ঠাট্টা করত। কিভাবে? ওয়াসাবি মিনাল মুস্তাদাফিন ওয়া ইয়াজালুনাহু মাসারাল লিদ্দাহাকি ওয়াল হামজু আল গামজে ওয়া ইয়াকুলুনা, কি কইতো? ওয়া কাযালিকা ফাতান্না বা'দুম বিবাদিন লিয়াকুলু হাউলাই মান্নাল্লাহু আলাইহিম মিন বাহিনিনা আলাইসা আল্লাহু বিআলাম বিশাকিরিন। নবী সাহাবীর করে দেখলে কইতো, হ্যাঁ এখানে আবু হুরায়রা, কি রে তোর দেখুন সিনা সিনা হয়ে গেছে, বাচ্চা কি আছে তোর বেলা আল্লাহ কিতাব দেয়, কি রে আবু বকর সোনামি মৃত্যু আল্লাহ তরমুজ বেচছিলি, আমাদের গালিটা উঠে দিয়েছি, গামজুন লামজুন হামজুন এভাবে টিপ্পুনি কাটতো, গালি গালাজ করতো, ওইয়া ধাকুর আসতো। ও বাচ্চার দোয়ানো বই বই ইসলামী আন্দোলন কর্মী করে দেখলে হাসে, কে ভাতিজা কাফেরি খাচ্ছ, কি খাচ্ছ? কি রে মনসার পার্টি করি তো দিনের দিন গরিব হয়ে যা। এই ক্রিটিসাইজ আঙ্গরাও করে, ও হুজুর আলেমনে তো বহুত কিছু হয়ে যেত, বিল্ডিং করলেও কম হুজুরের কেন বিল্ডিং করে, সাইকেল চালাইলেও কম হুজুরের কেন সাইকেল চালায়, এটা এটি করি কুলে খায়, বেতন হলে খায় দেখলেও কয় মা ওরা বেতন নিবেন চালালে মসজিদে চলতে পারে না, ফিমিও গাড়ি লই হুজুরে তো শখ করে, আবার ধনীরা তো হুজুর এতটাই আল্লাহ একটা ফাঁসের লইতে পারে না, এবার বিমান লইলে তবু আগে হইসে দিত ধর্ম ব্যবসা শুরু করে দিছে, কি এক মুসিবতে আছে, ঠিক না? বালা বিয়ে করলে কয় আপনারা তো বালা বিয়ে করবেন, বালা বিয়ে আদা করবো, আপনারা আগের পর দিকে সাহায্য থাকবেন। আচ্ছা ইমামতি সিরে আফসারের জন্য নোয়াজটা হরাইলে বুঝলে 60টা বউ লাগবে বিশ্ব সুন্দরী, তাইলে আর কারোর পর দিকে মন চাইতো না, গাইবের বান্ধবী আলাই বলা তো ওরে কথা কয় না। নবীর করে আল্লাহ বিয়ে বেশি করাইছে না কম করাইছে? হ্যাঁ, আঙ্গারও তো বিয়ে বেশি করালি না, অজ্ঞা মুসল্লিও করে না হুজুর আমার জায়গা বস্তা করিয়ে আনছি, জুমার নজর ধরে আমরা বিয়ে করিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, এই
তারা ঠাট্টা মশকরা করত, উম্মত গরিব ছিল, তারা ক্রিটিসাইজ করত। আলেমেরা ব্যবসা বাণিজ্যের দিকে যায় না। আমাদের মতো লোক আমরা ব্যবসা বাণিজ্য করলে হাজার হাজার কোটি টাকা কামাইতে পারতাম। আল্লাহর দানীয় ব্রেন কোথাও দিচ্ছি না, দেব না। আল্লাহর ব্রেন আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম। আল্লাহ তুমি আমার ব্রেনকে তোমার জন্য কবুল করো। পুরস্কার পয়সা এটার এই বেতন কত টাকা এটা তুমি দিবা, আমরা তোমার হয়ে গেছি। জীবন চলার জন্য যা যা দরকার দায় দায়িত্ব তোমার হাতে আল্লাহ। পড়ি আমরা আমিন। মিডিয়া সন্ত্রাস নিয়ে তো বলছি এইভাবে আলু আসাতিরুল আউয়ালিন ইক্তাতাবাহা ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতাও আসিলা এনদনা কুবিনা তো না বইব ক আবুজাইল্লা ইরে আবু বকর ইরে ওমর তোগরে আল্লাহ আগল করছে নি কি তো কাকু এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোগরে এত রকম সুন্দর সুন্দর কথা কয়, এডি তো তারা রাচ্চা জিনবুতে লেই দেয় একতাতাবাহা আফসার ইডি হতে বাইট লেই আনছে এত তোকে হইসে যায় সায়েন্স করি ফেললাম। এ কথা এর আগের তো ঠেলে চলিয়েছে। আল্লাহ ইয়ান ওয়াজ করে দিছে, এ কোট করে দিছে। আল্লাহু আকবার। সূরা ফুরকানের 5 নম্বর আয়াতে ওলামায়ে কেরাম বানায় বানায় কথা বলে না, তারা আল্লাহর ওহীগুলো বলে। আপনারা পড়েন, ওহীগুলো পড়েন। এরপর আসেন 4 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে কথা বলা। কিভাবে? হাজার রাসূল ইয়াকুলু তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, ফুরকানের 7 নম্বর আয়াত। ওম্মা আম্মা বাচ্চু ভাই এই কে বলছে আপনার আখির জামানার নবী মামা এমনি আঙুল লাগে বাচ্চা, আঙুল লাগে নদনা বাজার ওসা। ওম্মা হুজুর বাজারে গেল দোষ আইনের দিন না সাত দিলা লাকসাম শরীফ বেশি অনেক গেছে ঘুমাইয়ে কাকু ঘুমাইয়ে এত তো ঘুমাইছে কাকু তুমি যার ভিজিট করে দিয়ে দাও। সচিব সাহেবে যে নাসির বেদে টিটিয়া দিয়ে আমার আনছে কাকু তোমরা যে ঘুম যাও এ মফিজ এসি বন্ধ কর। কথা বুঝিনি তো এই বোতরে ভাই, কথা তো শিরে শিরে খাবার দিতে আসি। তো কয় মা বাচ্চু ভাই এ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল নতনা বাজার ওসা তরমুজ কিনে এদের নয় সাহার কাতি লাকসাম শরীফ গেছে জলি কিনতাম। দোয়ানদার খুব ভালো মানুষ, ভক্ত ভালোবাসে। ও এই সাবজেক্ট এই লেবাস আমাদের মানায় না, কারণ এই লেবাস দিয়ে গেলে তো সেলফি উড়াইতে উড়াইতে শেষ। আয় অনেক সময় মফিজের মতো তুই আর সেলফি হলো মাহফিলে দিলে প্রত্যাগুলি আমরা জিরে ফেঁকে নিই কুচু একটু নিকে হলদা নথিতি এতে তো নটাতে লাভ হয় আয় হাত্তাগুলোকে জিরে ফেঁকে নিই। তো নবী বললাম তো আয় হেকানা সাক্ষের সময় কিছু বেডালে নিজেই আয় অন বাজারে আইছি কোত্তা ফালতাইবার টাইম নেই। মাছ আলাইবার সময় মাছের ড্রেস ফোনার দারুণ একটা আইন করছে আমার সম্মানিত স্যার ডক্টর ইউনুস। আমাদের মৎস্য আইনে যখন আমরা মাছ ধরা বন্ধ, ইন্ডিয়া মাছ ধরা যায় আমরা জেলারা যখন মাছ বন্ধ করে তারা ঠাসায় ধরে জাহাজ দিই। এবারে ডক্টর ইউনুস সাহেবে তারের মতো সোজা করছে তোমার যে সময় নিষিদ্ধ আমরা অনিষিদ্ধ। প্রত্যেক জায়গার লোক মাটি চাইতে বেড়া কথা ঠিক কিনা? এইটারে তারের মতো সোজা আগর ট্যাক্টর করি কটে আর আলু বেচছি আনা নেফা আমনকে হিন্দুরা না খান কয় আঙ্গ ট্রাক চলতো হাইতো ন বস উনি কইছে আমনকে শুতে হাইতে হাইতো ন আঙ্গ অসুবিধা। আরো বেশ কয়েকটা আমদানি নিষিদ্ধ। শহরের অব্দি সুহাসের হইলে রে ভাই কথা কয় না। তো মৎস্য পোনা 1 কেজি করে অবমুক্ত করবেন, আল্লাহর নিয়ামত আপনারা গ্রহণ করতে পারবেন। কোটি কোটি মেট্রিক টন খাদ্য নদী থেকে উৎপাদিত হবে কোন আমিন। তো মাসালামের সময় আফসারি এড্রেস নি থাকবো ওরে কথা কয় না। এ আবু জাহেল্লা কয় রে বাচ্চু এরে ওমর এরে মাসুদ এরে বিলাল মুহাম্মদের ফাতিতে কল ওই সাহেবে আঙুল বাজার ছাগল মুলা গরু মুলা ইয়ামশি ফিল তারিক ইয়াকুলু তুআব ইয়ামশি ফিল আসওয়াক কে কয়
ওয়াজটা করে কে? আল্লাহ। ওয়াজটা করে কে? আর সূরা ফুরকানের 7 নম্বর আয়াত, হুজুরেরা ব্যবসা করলেও দোষ। ওমা হুজুরে কেন গরু ব্যবসা করে? তো হুজুরের তরমুজ ব্যবসা করলে তরমুজের দালালি দিচ্ছে। হুজুরে জিডে করে এড়ে দোষ, জিডে করে এড়ে দোষ। এই কথাটা কার? কাফেরের না মুসলমানের? এডি আর কইবিনি। সৌদি আরবের নাসের ভাই প্রত্যেকটা ইমাম সালামিরে দৌড় দিয়ে যায়, বেচা কিনা করে। আগে মাল সাজায় রেডি যায়, রেডি রায় সেলামটা হিরেই আমার লোকে হোল খুলিয়ে লেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মানে আপনার লোক আর হিসাব নিকাশ শেষ। আর আগে সমাজ হলো হুজুর ও তো ছোট্ট করে দোয়া করেন না, মিলা দইব হুজুরের আরো আধা ঘন্টা ওভার টাইমে আটকায়। হে এনে যাইয়ে তারা গাড়িতে বেচা কিনা, সবজি, আতর, বিভিন্ন রকমের জিনিস বাক্কা পয়সা বেচা কিনা করে। প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব এ বেয়ানো করি বেছে, মিচ্ছু পিছিয়ে গাড়িগুলো আছে, খোলা গাড়ি। আর আমি বাংলাদেশের ইমামেরা যদি নামাজ শেষে ব্যবসাটা করতো, তাহা ওটা নামাজের মধ্যে চিন্তা করছে কটে বেতন যাবে। এই জসিম হেতু হাবুলা কদ্দোস হুজুর চাকরি অন খা, ঠিক কিনা? হায় 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 মুসলমান রে, ইসলামটা বুঝতে হবে। রিজিকের 100 ভাগের 90 ভাগ ব্যবসাতে। আমি তোমরা শুধু ব্যবসা করি না, আল্লাহ মাফ করো। তো এই আলেমদেরকে এই যে সম্মান নিয়ে সন্দেহ করা, এগুলা কি খাচ্ছ? কুফরি খাচ্ছ।